তো একটা বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা, 8 বছর চাকরি করার পর চাকরি বাতিল নয়, একটা কিন্তু ঐতিহাসিক রায় দিয়েছেন প্রধান বিচারপতি বেঞ্চ। ঠিক আছে, তো একটা বিশাল বড় ব্রেকিং। এসএসসি 26,000 চাকরি কি ফিরবে এবার? তো এই রায়ের প্রভাব কতটা পড়বে এসএসসি 26,000 প্যানেলে? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনশন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল করা হয়েছে। কারণ ছিল পুরো প্যানেলটাই দুর্নীতি ভরা। ঠিক আছে, প্রচুর জলঘোলা প্যানেল, তার জন্য কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে। এখানে কিন্তু 26,000 চাকরি বাতিল করা হয়েছে। এখানে কিন্তু একজন দুজন নয়, 26,000 ফ্যামিলি রয়েছে। তো বাতিল করার অনেক কারণ রয়েছে, অনেক কারণ কিন্তু দেখিয়েছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও। তো প্রচুর এখানে জলঘোলা প্যানেলে, তার জন্য কিন্তু বাতিল করা হয়েছে। তো এই যে একটা রায় দেওয়া হয়েছে গত 17 তারিখে, 8 বছর পর চাকরি করার পর চাকরি বাতিল নয়। ঠিক আছে, টার্মিনেশন আফটার 8 years can't be justified, সুপ্রিম কোর্ট অন স্যাকিং অফ ইউপি জুডিশিয়ারি স্টাফ। 8 বছর পর চাকরি চুক্তি ন্যায্য হতে পারে না, উত্তরপ্রদেশের বিচার বিভাগীয় কর্মীদের বরখাস্তের বিষয়ে সুপ্রিম কোর্টের একটা বড় রায়, ঐতিহাসিক রায়। তো দ্য সুপ্রিম কোর্ট ইন অ্যান অর্ডার ডেটেড October 17, 25 has held the termination of 4 Class 4 employees of the district judiciary in Uttar Pradesh as unjustified, coming to their rescue after they were removed from service 8 years after their appointment. 17 অক্টোবর 2025 তারিখের এক আদেশে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের 4 চতুর্থ শ্রেণীর কর্মচারী বরখাস্তকে অন্যায্য বলে অভিহিত করেছে। নিয়োগের 8 বছর পর তাদের চাকরি থেকে অপসারণের পর তাদের উদ্ধারে এসেছিল। তো এই যে বন্ধুরা রায় দেওয়া হয়েছে গত 17 তারিখে, তো মামলার এই যে পটভূমি তো কী ছিল, তো আমরা যদি একটু আলোচনা করি, তো এই মামলা শুরু কিন্তু 2000 সালে। ওই বছর 18 অক্টোবর উত্তরপ্রদেশে আম্বেদকর নগরের জেলা জজ শিবে 12টি চতুর্থ শ্রেণী পদের জন্য বিজ্ঞাপন বের হয়। সেই বিজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছিল যে শূন্য পদের সংখ্যা বাড়তে পারে কিংবা কমতে পারে, যেটা কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে। এটা কিন্তু কোনো এজমেন্টে কিন্তু লেখা থাকে। ঠিক আছে, তো সেম একই কিন্তু উত্তরপ্রদেশের সেখানেও ছিল, শূন্যপদ বাড়তে পারে এবং কমতে পারে, ভ্যাকান্সি ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে ভবিষ্যতে। তো 2001 সালে ফেব্রুয়ারি ও জুলাই মাসে আবেদনকারীদের সঞ্জয় কুমার মিশ্র ও অন্যান্য নিয়োগ করা হয়। তারা 8 বছর ধরে কাজ করেন, কিন্তু 8 বছর পর তাদের এই যুক্তিতে ছাঁটাই করা হয় যে বিজ্ঞাপিত 12টি পদের বাইরে অতিরিক্ত অ্যাকচুয়ালি অ্যাক্সেস পদে তাদের নিয়োগ করা হয়েছিল। তো তারপর কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসে। তো এক ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টে দ্বারস্থ হন, কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চে উভয়ের ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেয়। এরপরেই কর্মীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। দীর্ঘ 17 বছর তারা চাকরির বাইরে ছিলেন। তো সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে কর্মীদের পক্ষে দাঁড়ায়। শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে, যা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নীতিগতভাবে খুব জরুরি। ওয়েটিং লিস্টের বৈধতা, আদালত জানায় বিজ্ঞাপনে পদ বাড়তে পারে লেখার অর্থই হলো নিয়োগকারী কর্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা রাখতে চেয়েছিল, যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ। শূন্যপদ সত্যি ছিল, তো সেটা কিন্তু আদালত খতিয়ে দেখে 2000 সালের পরবর্তী বিজ্ঞাপন বের হয় 2008 সালে। এর থেকে প্রমাণ হয়ে যায় যে মধ্যবর্তী 2000 থেকে 2008 সময়ের মধ্যে 29টি নতুন শূন্যপদ তৈরি হয়েছিল। নিয়োগ অতিরিক্ত নয়, আবেদনকারীদের সেই নতুন তৈরি হওয়া শূন্যপদে নিয়োগ করা হয়েছিল। তাই এই নিয়োগকে কোনোভাবে অতিরিক্ত বা বেআইনি বলা যায় না। 8 বছরের পরিষেবা, সর্বশেষে আদালত স্পষ্ট জানায় যে 8 বছর ধরে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার পর কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং সমর্থনযোগ্য নয়। তো আদালত কি নির্দেশ দিয়েছে, যে সুপ্রিম কোর্ট আবেদনকারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে যে আবেদনকারীদের মধ্যে 2 জন ইতিমধ্যে 60 বছর পেরিয়ে গেছেন। তো যারা এখন অবসর নেননি তাদের অবিলম্বে আম্বেদকর নগরের জেলা জজ শিবে নতুন চতুর্থ শ্রেণীর বিদ্যমান শূন্যপদে পুনর্বহাল করতে হবে। যদি বর্তমানে কোনো শূন্যপদ না থাকে তবে তাদের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করে অতিরিক্ত পদ তৈরি করতে হবে। এই পদ তাদের অবসরের পর ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে সামঞ্জস্য করা হবে, যেটাকে অ্যাডজাস্ট করা হবে। ঠিক আছে, পরবর্তীতে তো কর্মীরা যে 17 বছর চাকরির বাইরে ছিলেন সে সময়ের জন্য কোনো বকেয়ার বেতন বা সিনিয়রিটি পাবেন না, তবে তাদের পূর্বের 8 বছরের চাকরি এবং বর্তমানে পরিষেবার ন্যূনতম পেনশন পাওয়ার জন্য অবশ্যই গণ্য করা হবে।
তো যদিও এই মামলাটি উত্তরপ্রদেশের, কিন্তু এর প্রভাব সুদূরপ্রসারী। পশ্চিমবঙ্গ শিক্ষক বা অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময় অতিরিক্ত পদে নিয়োগ বা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। এই রায়টি একটি শক্তিশালী আইনের দৃষ্টান্ত স্থাপন করল। এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়ার পর নিছক পদ্ধতিগত ত্রুটির কারণে কর্মীদের ছাঁটাই করা মানবিক বা আইনি কোনো দিক থেকে সমর্থনযোগ্য নয়। এই রায় দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের আইনি লড়াইয়ে নতুন শক্তি যোগাবে। আজ কিন্তু বন্ধুরা চাকরিহারারা বসে নেই, চাকরিহারা কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করেছেন। শেষ আশা যেহেতু একটাই কিউরিটি পিটিশন, তো চাকরিহারা কিন্তু বর্তমানেও বসে নেই। চাকরিহারা কিন্তু এখনও চেষ্টা করছেন চাকরি যেভাবে হোক ছিনিয়ে আনতে হবে। চাকরি আমাদের অধিকার, চাকরি আমাদের হকের চাকরি, চাকরি আমাদের ছিনিয়ে আনতে হবে, এই কথাটাই কিন্তু তুলে ধরছেন চাকরিহারারা। তো চাকরিহারারা যেটা এখন বর্তমানে বলছেন যে ক্যান্ডিডেটস কান্ট বি পানিশড ফর কমিশন মিস্টেক। তো এটা কিন্তু ঝাড়খণ্ডের রায়, আশা করি আপনারা জানেন। কমিশনের ভুলে কেন কারো চাকরি যাবে, ভুলে চাকরি প্রার্থীরা কেন শাস্তি পাবে। তো উত্তরপ্রদেশ যেটা বর্তমানে রায়, টার্মিনেশন আফটার 8 years কান্ট বি জাস্টিফাইড। 8 বছর পর চাকরি কিন্তু ন্যায্য বিচার নয়। 8 বছর পর চাকরি বাতিল, এটা কিন্তু ন্যায্য বিচার নয়, কিন্তু উত্তরপ্রদেশের রায় বর্তমানে। তো চাকরিহারা বর্তমানে বক্তব্য, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কী হলো? আজকে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, এখানে কি কোনো মানবিকতা নেই? মানবিক দিক থেকে কি চাকরি বহাল রাখা যেত না? এটাই কিন্তু বক্তব্য রাখছেন চাকরিহারারা। তো বর্তমানে যেহেতু চাকরিহারারা কিউরিটি পিটিশন দায়ের করেছেন, তো শেষ আশা যেহেতু একটাই কিউরিটি পিটিশন, রিপিটিশন তো খারিজ করা হয়েছে। তো কিউরিটি পিটিশনে যেহেতু সিজে স্যার, প্রধান বিচারপতি স্যার থাকবেন, হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে ফিউচারে। তো সিজে স্যার থাকবেন এবং এর আগে রায় দিয়েছিলেন, তো অবশ্যই কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার থাকবেন, কারণ উনি যেহেতু এর আগের রায়ের সময় ছিলেন। কারণ প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু রায় দিয়েছিলেন, আশা করি এটা আপনারা জানেন। প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু রায় দিয়েছিলেন, এটা কিন্তু অনেকটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হয়তো এসএসসি এবং রাজ্য সরকারও কিউরিটি পিটিশন দায়ের করতে পারেন। তো খুব শীঘ্রই হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে। তো মোটামুটি 4 থেকে 5 খানার উপর কিন্তু কিউরিটি পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, তো আরও হয়তো দায়ের হতে পারে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সময় হচ্ছে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কিউরিটি পিটিশনে গিয়ে সবার চাকরি বহাল থাকবে? এখনও বন্ধুরা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। এখনও কিন্তু মনে হচ্ছে যে ফাইনাল রায় আসেনি। কিউরিটি পিটিশন হয়তো ফাইনাল রায় চাকরিহারাদের। তো চাকরিহারা নতুন করে কি পুনর্বহাল হবেন চাকরিতে? নতুন করে কি এসএসসি 26,000 ফিরবে? এসএসসি 26,000 চাকরি কি ফিরবে? এটাই হচ্ছে ব্যাপার, বর্তমানে প্রশ্নবোধক চিহ্ন। তো দেখা যাক ফিউচারে কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে রায় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে, তো এই রায় এবং এই যে 26,000 প্যানেলের রায়, তো অনেকটা কিন্তু অমিল। তো তবুও যদি কিউরিটি পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, তো চাকরিহারাদের কিন্তু অনেকটাই ভালো খবর, সুখবর আসবে। 26,000 প্যানেল দুর্নীতিতে ভরা ছিল, এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলা হয়েছে, ঠিক আছে। তো প্রচুর জলঘোলা ছিল প্যানেল, তার জন্য আজকে এই প্যানেলের এই দশা।